নমস্কার, আজকে বানাচ্ছি আমি হোমমেড চিলি সস। এই জন্য আমি নিয়েছি লঙ্কা, একটু কোয়া রসুন, একটু কোয়া আদা আর কয়েকটা আলু, এবং ওগুলোকে আমি সব একসাথে জলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তখন জল যখন শুকিয়ে গেছে তখন ভালো করে পেস্ট করে নিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে সেই পেস্টটা দিয়ে দিয়েছি। সেই পেস্টটা দিয়ে একটু নাড়তে নাড়তে সেটাতে একটু পরিমাণ মতন জলও দিতে হবে, নইলে বেশি ঘন হয়ে যাবে। তারপর দেওয়া হচ্ছে চিনি, লবণ, এগুলি সবই পরিমাণ মতো দিতে হবে। এগুলো দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দিতে হবে সাদা ভিনিগার। ভিনিগারটা একটু বেশি করে দিতে হবে, নইলে সসের ব্যাপারটা হবে না। তো দেখতেই পাচ্ছেন আপনারা, সবুজ থেকে আস্তে আস্তে এটা লালচে রং নিয়ে নিয়েছে, তার মানে বুঝবেন সসটা হয়ে গেছে। যখন এরকম গাঢ়ত্ব চলে আসবে তো ওগুলোকে একটা কন্টেনারে ভরে নিন এবং অনেক দিন ধরে এনজয় করুন। নমস্কার, আজকে বানাচ্ছি আমি হোমমেড চিলি সস। এই জন্য আমি নিয়েছি লঙ্কা, একটু কোয়া রসুন, একটু কোয়া আদা আর কয়েকটা আলু, এবং ওগুলোকে আমি সব একসাথে জলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তখন জল যখন শুকিয়ে গেছে তখন ভালো করে পেস্ট করে নিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে সেই পেস্টটা দিয়ে দিয়েছি। সেই পেস্টটা দিয়ে একটু নাড়তে নাড়তে সেটাতে একটু পরিমাণ মতন জলও দিতে হবে, নইলে বেশি ঘন হয়ে যাবে। তারপর দেওয়া হচ্ছে চিনি, লবণ, এগুলি সবই পরিমাণ মতো দিতে হবে। এগুলো দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দিতে হবে সাদা ভিনিগার। ভিনিগারটা একটু বেশি করে দিতে হবে, নইলে সসের ব্যাপারটা হবে না। তো দেখতেই পাচ্ছেন আপনারা, সবুজ থেকে আস্তে আস্তে এটা লালচে রং নিয়ে নিয়েছে, তার মানে বুঝবেন সসটা হয়ে গেছে। যখন এরকম গাঢ়ত্ব চলে আসবে তো ওগুলোকে একটা কন্টেনারে ভরে নিন এবং অনেক দিন ধরে এনজয় করুন।